সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ একে অপরকে জড়িয়ে ধরছে, বন্ধুত্বের গান গাইছে। কিন্তু বুক চাপড়ে বলা এই ভাই ভাই আবেগ যদি কাল সকালেই বাস্তবে রূপ নেয়, যদি ইউরোপিয়ান ইউনিয়নের মতো এই তিন দেশের সীমান্ত আজই খুলে দেওয়া হয়, তাহলে কি হবে? অখণ্ড ভারত তৈরি হবে? বাংলাদেশ কি ভারতের উপর আধিপত্য দেখাবে, নাকি ইন্ডিয়া বাকি দুই দেশকে গিলে খাবে? আবেগ বাদ দিন, চলুন দেখি আসল অর্থনীতি আর সুরক্ষার হিসাব। প্রথমেই আসি অর্থনীতির কথায়। যদি বর্ডার খোলে, তবে এটা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মুক্ত বাজার, যার জনসংখ্যা হবে প্রায় 180 কোটি। দক্ষিণ এশিয়ার জিডিপি এক ধাক্কায় $1 ট্রিলিয়ন রিশেপ হবে। কিন্তু সুবিধা কি সবাই সমান পাবে? বর্তমানের $3.9 ট্রিলিয়ন ভারতীয় অর্থনীতির সামনে বাংলাদেশের $500 বিলিয়ন অর্থনীতি বড় ধাক্কা খাবে। তবে বাংলাদেশের জন্য পজিটিভ দিক হলো, আমাদের তৈরি পোশাক খাত সরাসরি ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজারে ঢুকে পড়বে। পাকিস্তান কি ভারতের অংশ হবে? না। কিন্তু চরম অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের রুপি এবং মার্কেট ভারতীয় রুপির কাছে টিকতে পারবে না। ভারতের কর্পোরেট জায়ান্টরা পুরো পাকিস্তানের বাজার ডমিনেট করবে। কিন্তু সবচেয়ে বড় বোমাটা ফাটাবে সুরক্ষায়। রাষ্ট্রগুলোর প্রোপাগান্ডা বলে বর্ডার খুললে শান্তি আসবে, কিন্তু বাস্তবতা হলো কাশ্মীর ইস্যু বা উগ্রবাদের মতো দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষত রাতারাতি মুছবে না। ওপেন বর্ডার মানে হবে অপরাধী, মানব পাচার এবং চোরাচালানের জন্য একদম উন্মুক্ত রাস্তা। ভারতের ইন্টেলিজেন্স বা বাংলাদেশের বর্ডার সিকিউরিটির জন্য তখন $1.8 বিলিয়নের এই বিশাল অঞ্চলের ক্রাইম কন্ট্রোল করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আসল সত্য হলো, সাধারণ মানুষের চাওয়াটা কেবল একটা সহজ ভিসা আর মুক্ত বাণিজ্য। কিন্তু রাষ্ট্রগুলোর প্রোপাগান্ডা এই ভয় দেখায় যে বর্ডার খুললেই অন্য দেশ এসে তাকে গিলে খাবে। ইউরোপের অর্থনীতি আর কালচার এক সুতোয় গাঁথা, কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতি এখনও কামড়াকামড়িতে ব্যস্ত। আপনার কি মনে হয়, বর্ডার খুললে কি আসলেই আমরা শান্তিতে থাকতে পারবো, নাকি যুদ্ধ লেগে যাবে? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন।